গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে গাইস। আপনারা একটু পরিবেশটি দেখার চেষ্টা করুন, আপনাদের কাছে কেমন লেগেছে এবং লাগছে সেটাও জানাবেন কমেন্ট করে। খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ। আমার কাছে সবসময় এসব পরিবেশ খুব ভালো লাগে এবং সুন্দর লাগে। তা আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাবেন প্লিজ। এই জায়গাটি হলো আমার অফিসে যাওয়ার পথে, এটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের একটি কৃষি প্রজেক্ট। এটা হচ্ছে টেলিফোন সংযোগ কলেজের দক্ষিণ পাশের পরিবেশ। স্কুলের স্টুডেন্টরা ঘুরছে। আজকে তো স্কুল বন্ধ থাকার কথা, আজকে সরকার ছুটি আছে। তো এরপরে হচ্ছে স্টুডেন্টরা ঘুরছে। জায়গাটি খুবই একটি ভালো এবং সুন্দর একটি পরিবেশের আছে। তো কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল, কিন্তু হয়তো থাকতে পারবো না, কারণ বৃষ্টি হচ্ছে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, একটু বেশি বৃষ্টি হচ্ছে এখন। একটি জায়গায় দাঁড়ানোর চেষ্টা করলাম। এই পাশটাও মন্দ নয়, খুবই সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। সব কিছু মিলে দেখার মতো একটি পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর একটি কথা আছে, যেখানে মন টানে, মনকে প্রশান্তির একটি ধারণা বা প্রশান্তি স্থাপন করে, ওইসব জায়গায় বারবার আসতে মন চায়, বারবার দেখতে মন চায়। তো প্রকৃতি আসলেই একটি অন্যরকম বিষয়। প্রকৃতি ভালো লাগে না এমন মানুষ আসলে পৃথিবীতে খুব কম আছে আমার মনে হয়। যারা প্রকৃতিকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে নিয়ে তার কথাই নেই, তাদের ভালো লাগবেই। তো বাতাস আছে, বৃষ্টি আছে, সব কিছু মিলিয়ে একটি মনোরম পরিবেশ। আকাশ মেঘলা। তো এই মেঘলা আকাশে ঘুরি ঘুরি বৃষ্টির নিচে একটু একটু করে হাঁটছি আর আপনাদের সাথে কথা বলছি। তো আপনাদের কাছেও ভালো লাগার মতো একটি পরিবেশ তুলে ধরার চেষ্টা করছি। আর একটি বিষয়, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটিতে যে আসলে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে বা কেমন লেগেছে। তো ওই যে কৃষক ভাই ধান ক্ষেতের হচ্ছে আগাছা করছে, পরিষ্কার করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি সাদা বক উড়ে গেল এই মাত্রই। তো বিষয়টি হচ্ছে এটাই, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আমি ম্যাক্সিমাম ভিডিওগুলি হচ্ছে প্রাকৃতিক পরিবেশে গিয়ে করার চেষ্টা করি এবং প্রকৃতিকে তুলে ধরার চেষ্টা করি। তো আপনাদের এই ভিডিওগুলি আপনাদের কাছে কতটুকু ভালো লাগে এবং কতটুকু আপনাদের মনোমুগ্ধকর হয়, সে বিষয়টিও কিন্তু আমার জানার প্রয়োজন আছে। তো আপনারা অবশ্যই জানাবেন যে আসলে এই পরিবেশগুলি আপনাদের কাছে কতটুকু ভালো লাগে এবং আপনাদের কতটুকু ভালো লাগা কাজ করে। কারণ আপনারা যদি আমাকে না জানান, তাহলে অবশ্যই আমি কখনোই বুঝতে পারবো না যে আসলে আমি কি সঠিক পথে আছি নাকি ভুল পথে আছি। কারণ আপনাদের যদি ভালো না লাগে, তাহলে ওই ভিডিওগুলি করে আসলে কোনো লাভ নেই। আপনাদের কাছে ভালো লাগে এরকম কিছুই করতে হবে আপনার ভিডিওগুলিতে। আর যদি এই ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে, ভালো লাগা কাজ করে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আরও চেষ্টা করব নতুন নতুন এরকম পরিবেশে গিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার এবং আপনাদের সাথে শেয়ার করার। তো আপনারা সকলেই সবসময় ভালো থাকবেন। পরম সৃষ্টিকর্তাময় যেন আপনাদের সবসময় ভালো রাখেন এবং সুস্থ রাখেন, সে আশা প্রত্যাশা সবসময় করি এবং রাখি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন যেন
যতদিন বেঁচে আছি মানুষ এবং মানুষের কাছে থাকতে পারি, মানুষকে ভালোবাসতে পারি, কখনোই যেন অহংকার এসে হৃদয়ে দানা না বাঁধে, কখনোই যেন অহংকারী ব্যক্তি না হয়ে উঠি, সেই আশীর্বাদ এবং দোয়া করবেন। পরম সৃষ্টিকর্তাময় যেন কখনো এটা না করে আমার সাথে। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটি ছোট পেঁপে গাছ। দেখুন, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটুকু বৃষ্টির পানি ক্যামেরাতে আসতেছে। এই যে পেঁপে গাছটি, একটি সুন্দর পেঁপে গাছ, পেঁপে হয়েছে গাছটিতে। ওইদিকে আবার ওই যে স্টুডেন্টরা করতেছে, খেলাধুলা করতেছে, মানে নিজেদের ভালো লাগছে যেটা সেটাই করছে। তো এই গাছগুলি কি, এগুলি আসলে আমরা গাছ নয়, কি গাছ আমি আসলে চিনিও না। তো আপনারা জানাবেন গাইস কমেন্ট করে আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা প্রত্যাশা রাখি। পরম করুণাময় আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন।